আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটি দুর্ঘটনা ঘটে গেছে। বিষয়টা হচ্ছে এই গাড়িটার সামনের গ্লাসটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণ হইছে যে আমরা যে বাংলাদেশে যে রঙের স্প্রে আছে না? রঙের ডিব্বাগুলো স্প্রে করে দেয়। ওই ডিব্বা টা সিটে রাখা ছিল। তো আমি এই ডিব্বাটারে গাড়িতে বসার জন্য গাড়ির সামনে রেখে দিই। তো রাইখা দেওয়ার পরে এটা আর যিনি গাড়ি চালাতেন তিনি আর এটারে সরায় নাই। না সরানোর কারণে প্রচুর রোদের কারণে ওইটা ব্রাস্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ব্রাস্ট হইছে শুধু গ্লাসটা এই গ্লাসটা আর দরজার সাইডের গ্লাসটা ভাঙছে। আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে গাড়ির ভিতরে কেউ ছিল না ওই সময় গাড়ি বন্ধ ছিল। গাড়ি পার্কিং ছিল। তো অবশেষে আমরা চলে আসলাম গাড়িটারে গ্লাসটা পাল্টানোর জন্য। তো পাল্টানোর জন্য চলে আসলাম পরে দাম রফা দফা করে এই যে বাঙালি ভাই ইনি একজন বাঙালি ইনি শেষমেশ এটারে খোলার দায়িত্ব নিলেন। তো উনি খুলিয়া এটারে ভাপ করে ফালাই দিলেন। ফালাই দিয়া ভিতরে যত ময়লা চলে আছে কাঁচের টুকরা মুকরা আছে সব পরিষ্কার করলেন হাওয়া দিয়া। করার পরে আপনার পরে যে উনি আবার গ্লাসের যে এই সাইজের যে গ্লাসটা এই গ্লাসটা উনি আবার মাপজোপ কইরা পরে আবার এখানে নিয়ে আসলেন। পরে আবার যে আবার আরেকটা হয় এটা ঠিক করতেছে। ওইটা পরে এটার মানে কোন জায়গায় ময়লা আছে না দেখতেছে। তো ইনি হচ্ছেন হানিফ ভাই এনার সাথে আমার আবার খুনসুটি চললো। উনি আমার মারবো সেই বলতেছে। তো আমি ওনার সাথে একটু মজা করলাম, অনেকক্ষণ মজা করছি। তারপরে ইনি একজন বাঙালি ভাই যিনি আটা লাগাইতেছেন গ্লাসের আটাটা গ্লাসটা বসার জন্য। তো ইনি আটা লাগাইতেছেন, তো ওনার সাথে অনেকক্ষণ ফাইজলামি করলাম, শয়তানি করলাম, মজা করলাম। তো পরে যে মনে করেন যে আবারও হানি ভাইয়ের সাথে একটু ফাইজলামি করতেছি, গাড়ির দাম কত, অল্প টাকায় বেচা দেন, আমি কিনে নিবো। আর তারপরে ওই যে ভাই আটা লাগাইতেছে এই ভাইয়ের সাথেও ফাইজলামি করতেছি যে ভাই গাড়ির দাম কত, কয় টাকা হইলে বেচা যাইবো। এই ভাই বলতেছে যে গাড়ির দাম এত টাকা এত হইলে বেচা যাবে। আমি বলতেছি যে না, মাত্র 2000 টাকা হইলে আমি এটা বেচা দেবো। এমন সাথে ফাইজলামি করতেছি। তো শেষমেশ ফাইজলামি করতে করতে এক পর্যায়ে কাজ আটা লাগানো শেষ হলো। শেষ হওয়ার পরে গ্লাস লাগাইতেছে। তো আর কি গ্লাস লাগানোর পরে মনে করেন যে গাড়িটা সেই দেখা যাইতেছে জিগজাগ। তারপরে আমরা যেখানে গেছি ওই জায়গাটা একটু মনে করেন যে ঘুরে ঘুরে দেখাই, মানে পরিবেশটা খুবই ভালো লাগতেছে মেইন রোডের সাথে। তো শেষমেশ গ্লাস লাগানো হইলো আপনার দাম রফা দফা হইলো। পরে যে গ্লাস উনি লাগাইতেছে, পরে আমি আবার বলতেছি গ্লাস ছুটে দেবো কিনা। উনি বলতেছে যে না গ্লাস ছুটবো না। উনি আবার না দিয়ে লাগাইতেছে। এই চাচার লোক একটু ফাইজলামি করলাম। এই চাচার লোক ফাইজলামি কি করলাম যে চাচাই গাড়ির দাম কত টাকা হতে পারে। তো চাচা বলতেছে যে এটার দাম 10-12 হাজার রিয়াল বেতন যাবো ওখানে বেচলে। আমি বললাম যে না চাচা 2000 রিয়াল আমি গাড়িটা বেচে দেবো। তো চাচা বলতেছে না এত কম হস্তায় চলতো না গাড়ি। তো কাজ শেষ করলো চাচা শেষমেশ।